পুরো দোকানের মতো হয়েছে, পয়সা দিয়ে কিনতে হয় না তা। তো এখন বাজে হচ্ছে, এখন অনেক বেজে গেছে, তাই টাইমের কথা বললাম না, অনেক টাইম হয়ে গেছে আর প্রায় দুপুরও হব হয়ে এসেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মানে এতটা দেরি হলো তার কারণ হলো কালকের ভিডিওর টাইটেল খুঁজে পাচ্ছিলাম না, বসে বসে টাইটেল ভেবেই যাচ্ছি, লাস্টে ভেবে আর পেলাম না, যা মাথায় আসলো তাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, পরে আপনাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি। রক এসব কিছু মোচা হয়নি, তো ভাবলাম যে সব কাজ আগে থাক, আগে আপনাদের সাথে কথা বলতে আসি। তো কথা বলে নিলাম, মনটা শান্তি হলো। তো চলুন এবার ব্লগটা স্টার্ট করা যাক। আর ব্লগটা স্টার্ট করে দিয়েছি 2 মিনিট আগে, তবুও আবার বললাম ব্লগটা স্টার্ট করা যাক। আর এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এখনই চাপালাম। আর ফুলকপি কেটে নিয়েছি, আপনাদের দেখাইনি, এই দেখুন ফুলকপি কেটে নিয়েছি। মোটামুটি অনেক কাজ এখনো বাকি আছে, শুধু ফুলকপি কেটেছি আর ভাতটা চাপিয়েছি। কিন্তু শুধু তো আর এইগুলো করলে হবে না, এখনো অনেক কাজ বাকি আছে, সব কাজই করবো আপনাদের সঙ্গে নিয়ে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দু চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ ময়দা, পরিমাণ মতো নুন, একটু হলুদ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ আদা, আর একটু পড়ে যা রে বাবা, ছোট চামচের 1 চামচ রসুন, সামান্য একটু কালার দিচ্ছি, কাবাব মশলা ওই 2 চামচ মতো দেবো। তো এই যে 1 চামচ দিলাম, আর 1 চামচ দেবো। তো এই যে 2 চামচ মতো কাবাব মশলা দিয়ে দিলাম। এবার এতে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এবার এইটাকে ভালো করে মিক্স করে নেব। তো চলুন এটাকে ভালো করে আমি মিক্স করে নিই। এখানে মিক্স করে নিয়েছি এই যে, আর এই দেখুন এখানে ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে রেখে দিয়েছি। এই ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নেব। মিক্স করেছি কিন্তু একটু পাতলা হয়ে গেছে, তো আমি এতে আর একটু বেসন দিয়ে দিই, আর একটু ময়দা দিয়ে দিই। তো এবার গাঢ় হয়ে যাবে। তো এবার এইটা ভালো রকম গাঢ় হয়ে গেছে। তো এইটা আমি কিছুক্ষণের জন্য ওই 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এতে ফুলকপিগুলো কাটা ছিল। কিছুক্ষণের জন্য তো এটা কিছুক্ষণের জন্য থাক, আমি ততক্ষণ বাদ দিকের কাজগুলো করে নিই। এখানে রগ মোছার জল নিয়ে নিয়েছি, ভাবছি রগটাই আগে মুছে নিই। তো এখানে তেল পুরো গরম হয়ে গেছে, তেলের একটা স্মেল আসছে। তো দেখি একটা একটা করে দিয়ে দিয়ে, মোটামুটি গরম হয়েছে, আমি ভাবলাম অনেকটা গরম হয়ে গেছে তেল। তো চলুন এবার একটা একটা করে দিয়ে ভেজে নিই এগুলোকে।
ফুলকপির পকোড়া, যেটা তাপসবাবু কিনে নিয়ে আসতো দোকান থেকে, সেইটা আমি ঘরে বানিয়েছি। আর পুরো দোকানের মতো হয়েছে, তার কারণ আমি তিনটে খেয়ে নিয়েছি। আর এই দেখুন কেমন খড়মড়ে হয়েছে, আর কালারটাও সেম এসেছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি তাপসবাবু এইরকম ফুলকপির পকোড়া আর কি কিনে নিয়ে এসেছে, 2-3 বার আর কি নিয়ে এসেছে, বাট ঘরেতে আমি কখনো বানাইনি, আজকে বানালাম। আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন, দারুণ হয়েছে। আমি আবারও দারুণ হয়েছে। গরম গরম ফুলকপির পকোড়া, তার সাথে গরম গরম ভাত, আর তার সাথে এই দেখুন গরম গরম সাম্বার ডাল। তো এবার ভাত যেহেতু বাড়বো এখন, এই দেখুন থালা নিয়ে চলে এসেছি। তো আমি আর একটা গরম গরম খাই, তারপরে ভাত বাড়বো। এই দেখুন পুরো সেম তাপসবাবু কিনে নিয়ে আসে। আমি ভাবছি আর তাপসবাবুকে কিনে নিয়ে আসতে বলবো না, ঘরেতেই বানিয়ে নেবো। পায়েতে কি সেন্ট দেয়? এটা সেন্টটা ফেলছিস না? বাবা পয়সা দিয়ে কিনতে হয় না তো। কখন টিউশনে যাবি? টিউশন নেই, সেদিনকে যাবো। খাতা নিয়ে রাখে শুধু বসে। মাসি আমার ড্যান্সটা কেমন হয়েছে বলবে? ড্যান্স করতে পারি না করতে পারি, আমার কোনো গ্যারান্টি নেই। তোকে কে জিজ্ঞাসা করেছে? তোকে কে জিজ্ঞাসা করেছে যে চিলড্রেন ডেতে ডান্স করবি? এক পাশ দিয়ে যাবি। বাই বাই। দেখে যা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবারও রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসেছি তার কারণ একটু নাস্তা বানিয়ে নেবো। বাবু মান্টুও ঘরেতে আছে, তো এইখানে তেল দিয়ে দিচ্ছি। আর নাস্তাটা তো একদম সিম্পলি বানাবো, একটু খোলাচি বানাবো যাকে বলে। তো আটা গোলা হয়ে গেছে, আর এই যে তেল গরমও করে নিয়েছি, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আজকে না আটা গোলাটা পুরো পাতলা হয়ে গেছে, জানি না উঠবে কি না, তবে মনে হচ্ছে উঠবে, কিন্তু একটু টাইম লাগবে। তো এই দেখুন আমি তোলার চেষ্টা করছি, কিন্তু উঠতে চাইছে না, আর একটু টাইম লাগবে। তো মাঝখানেরটা তো হয়ে গেছে, মাঝখানেরটা সবসময়ই হয়ে যায় তাড়াতাড়ি আর কি, আর ধারেরগুলো একটু লেট করেই ওঠে। তো যাই হোক, এখানে খোলাচি হয়ে গেছে এই দেখুন। আর এবার আমরা নাস্তাটা খেয়ে নেব, আর ভিডিওটা রাত পর্যন্ত টেনে নিয়ে যাব না, এইখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।